আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরের সবাইকে ঈদুল আজহা শুভেচ্ছা। আল্লাহর রহমতে আপনারা ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো এবং সুস্থ আছি। সকাল ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আমার গন্তব্য হচ্ছে দুবাই ঈদগাহ ময়দান। আরব আমিরাতে ঈদের জামাত খুব ভোরে অনুষ্ঠিত হয়। এখন ভোর 5টা 15 বাজে। আর দুবাইয়ে জামাতের টাইম দেওয়া হয়েছে 5টা 45-এ, আবুধাবিতে দেওয়া হয়েছে 5টা 50-এ, শারজা 5টা 44 এবং আজমানে দেওয়া হয়েছে 5টা 44-এ। এভাবেই ঈদের জামাত দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদগুলো সব ফিল আপ হয়ে গেছে এবং রোডেও মানুষ বসে পড়তেছে। এই রোডগুলো পুরো ফিল আপ হয়ে যাবে এবং যানবাহন চলাচল পুরোটাই বন্ধ হয়ে যাবে। আপনারা যা দেখতেছেন এগুলো সব বন্ধ হয়ে যাবে, কারণ ঈদের জামাতের সময় সবগুলো বন্ধ হয়ে যায়। কারণ যে যেখানে পারে ওই জামাতের সময় ওখানে নামাজ পড়ে নেয়। আমরা ঈদগাহ ময়দানের দিকে যাচ্ছি নামাজ পড়ার জন্য এবং উল্টা সাইড থেকে আবার এদিকে লোক আসতেছে, অর্থাৎ তারা অন্য জায়গায় নামাজ আদায় করবে। যার যেমন জায়গায় ইচ্ছা সে জায়গাতে নামাজ আদায় করবে। আর আমার পাশে যে মসজিদটা দেখতেছেন, মসজিদটা এখনও পুরোপুরি ভরে নাই, তারপরও বাইরের লোকজন বসতেছে। জামাতের সময় পুরো রোডটা ব্লক হয়ে যাবে, রোডের উপরে আপনার জামাত আদায় হবে। এরকমই চলতেছে সব জায়গাতেই, কারণ ঈদের নামাজ যখন বা জামাত যখন শুরু হয় তখন পুরো রোড বন্ধ হয়ে যায়, কারণ যে যেখানে জায়গা পায় সেখানেই নামাজটা আদায় করে নেয়। বলতে বলতে ঈদগাহ ময়দানের কাছে চলে আসছি। এই সিগন্যালটা পার হলে ঈদগাহ ময়দান, ওই কর্নারেতে ঈদগাহ ময়দান। দেখেন ঈদগাহ ময়দান ছাড়াও রোডের উপরে কিভাবে লোকজন বসে পড়ছে, লোকজনগুলো বসে পড়ছে। তারা এই জায়গাতেই কিন্তু জামাতটা আদায় হবে। এবং এখন তো সকাল ভোর, এখন বাজে হলো গিয়ে আপনার 5টা 35-এর মতো বাজে। যেহেতু 5টা 45 হলো জামাত, আমরা কিছুক্ষণের মধ্যে ঈদগাহ ময়দানের ভিতরে ঢুকে পড়বো, অর্থাৎ মাঠের ভিতরে ঢুকে পড়বো। এ দেখেন গাড়িগুলো যাচ্ছে। আপনি হলো এখানে সিগন্যাল পার হলে বিরাট অঙ্কের একটা জরিমানা হয় আপনি যদি সিগন্যাল অমান্য করেন। যেহেতু আজকে ঈদের দিন, এটা ওরা কখনোই করবে না দুবাই পুলিশ। ঈদগাহ মাঠের কর্নারে কতগুলো ভদ্র মহিলা বোকরা পরে মানুষের কাছে সাহায্য চাচ্ছে। দুবাইতে আপনার ভিক্ষাবৃত্তি একেবারে নিষিদ্ধ। সেক্ষেত্রে আপনি যদি ধরা পড়েন জেল এবং জরিমানা হয়। যেহেতু আজকে ঈদের দিন, সেক্ষেত্রে আজকে ছাড় দিতেও পারে। যেহেতু এখানে পুলিশ নাই, সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না যে তাদেরকে নিষিদ্ধ করবে কিনা বা জেল জরিমানা হবে কিনা। তো আমরা এই দেখেন মানুষ কিভাবে বসে পড়ছে মাঠের বাইরে। ঈদের দিন ধর্মপ্রাণ মুসলিম ভাইদের খুশির দিন এবং এটি একটি গুনাহ মাফের দিন। কেউ যদি কোনো অন্যায় করে থাকে বা কোনো খারাপ কোনো কাজ করে থাকে, এই দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি অবশ্যই তা মাফ করে দিবেন ইনশাল্লাহ। বলতে বলতে আমরা মাঠের ভিতরে ঢুকে পড়তেছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়বো। আমরা সিরিয়ালে আছি, কারণ অনেক ভিড়, তো এর মধ্যে অনেক ভিড়, সিরিয়াল ধরে মাঠের ভিতরে ঢুকতে হয়। আলহামদুলিল্লাহ বলতে বলতে মাঠের ভিতরে চলে আসছি। তো নামাজ আদায় করার জন্য কোনো স্পেস পাচ্ছি না, সব জায়গাতেই ফিল আপ হয়ে গেছে। তারপরও আমরা এগিয়ে দেখি কোথাও খালি জায়গা পাই কিনা। অবশ্যই পাবো, যেহেতু জামাত শুরু হইতে আরও 15 মিনিটের মতো বাকি আছে, এজন্য এখনও ফিল আপ হয়নি। তো আমরা সামনের দিকে আগাচ্ছি। দেখেন সব জায়গাতে ফিল আপ হয়ে গেছে। আসলে ঈদের দিন প্রাণপ্রিয় মুসলিম ভাইদের জন্য খুশির একটা দিন। আসলে সবাই একসাথে নামাজ আদায় করে, এটা ভীষণ খুব ভালো লাগে এবং আল্লাহর কাছে সবাই একত্রে মাপ চাইলে তিনি অবশ্যই মাপ করে দিবে, এটা বিশ্বাস করি। মাঠের ভিতরে ঢোকার পরে সামনের দিকে আগানোর পরে দেখি শুধু বালু আর বালু, অর্থাৎ মানুষের বালুর মধ্যেই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেছে। দেখেন আমরা সামনের দিকে যাচ্ছি, খুঁজতেছি কিন্তু পাচ্ছি না, সব জায়গাতেই বালু। কিন্তু এখানকার বালু একটু ডিফারেন্ট। আপনি যদি এই বালুর উপরে জায়নামাজ বিছান, তারপরে এটা যদি ঝাড়া দেন, সব বালুগুলো পড়ে যাবে, একটুও থাকবে না। আপনি যদি ভালোভাবে ঝাড়া দেন, সব বালুগুলো পড়ে যাবে। আজ হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য। যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ, দেখতে কত সুন্দর লাগে। ইতিমধ্যে ঈদের জামাত শেষ হয়ে গেছে, সবাই তার রুমে ফেরার চেষ্টা করছে এবং ছবি তুলতেছে। পরিবার ছাড়া ঈদ যারা করে তারাই শুধু বোঝে, অন্য কেউ বোঝে না। নামাজ পড়া শেষ হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি।